বাংলাদেশ প্রিমিয়ার লিগের 40তম ম্যাচে ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 96 রানের বিশাল জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। ব্যাটিংয়ে খোয়াজা নাফায়ের ঝোড়ো 50 আর বোলিংয়ে শরীফুল ইসলামের বিধ্বংসী স্পেল সিলেটকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। দুর্দান্ত এই পারফরমেন্সে বিপিএলে সরাসরি কোয়ালিফায়ার খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল চিটাগং। 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ইনিংস যেন ধসে পড়ে। শরীফুল ইসলাম নিজের প্রথম 3 ওভারেই 4 উইকেট তুলে নিয়ে সিলেটকে ব্যাকফুটে ঠেলে দেন। মাত্র 5 রানে 4 উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই পেসার। তার বোলিং তোপে মাত্র 15.2 ওভারে 100 রানে অল আউট হয়ে যায় সিলেট। এর আগে ব্যাটিংয়ে চিটাগং কিংসের হয়ে খোয়াজা নাফায়ে 30 বলে 52 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল 5টি বিশাল ছক্কা। অধিনায়ক মোহাম্মদ মিঠুনও 52 রান করেন। শেষ দিকে খালেদ আহমেদের 13 বলে 25 রানের ক্যামিও ইনিংসে 196 রানের বড় সংগ্রহ করে চিটাগং কিংস। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপে ছিলেন। জাকির হাসান 19, রনি তালুকদার 17 এবং জাকের আলী 17 কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাকিরা পুরোপুরি ব্যর্থ। শরীফুল ইসলামের আগুনে বোলিংয়ের সঙ্গে খালেদ আহমেদও 4 উইকেট তুলে নেন। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া সিলেটের এটি শেষ ম্যাচ ছিল। 12 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আসর শেষ করল সিলেট। আর চিটাগং শনিবার বরিশালের বিপক্ষে ম্যাচ জিতলে সরাসরি কোয়ালিফায়ার খেলবে। বিপিএল এর একাদশ আসরের গ্রুপ পর্বের শেষ দিন, আর সেই সঙ্গে জমে উঠেছে প্লে অফের সমীকরণ। শনিবার নির্ধারিত হবে কোন দল টিকে থাকবে, কে বিদায় নেবে আর কারা এগিয়ে যাবে সরাসরি কোয়ালিফায়ারে। ভাগ্য নির্ভর করছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস এবং রংপুর রাইডার্সের। দুপুরে মাঠে নামবে খুলনা টাইগার্স, যাদের জন্য ম্যাচটি এক প্রকার করো বা মরো পরিস্থিতি। তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস, যারা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে বিদায় নেওয়ার আগে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে মর্যাদা রক্ষা করতে চাইবে তারা। এখন পর্যন্ত 11 ম্যাচে 5 জয় পাওয়া খুলনার জন্য এই ম্যাচে জয় মানেই সরাসরি প্লে অফ নিশ্চিত। জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 10, যা রাজশাহীকে টপকে নিয়ে যাবে এলিমিনেটর ম্যাচে 3 ফেব্রুয়ারি। তবে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে, কোনো সমীকরণ তখন তাদের রক্ষা করতে পারবে না। দিনের শেষ ম্যাচটি চট্টগ্রাম কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে, যেখানে মোহাম্মদ মিঠুনের দল জিতলে কোয়ালিফায়ার নিশ্চিত করবে। বরিশাল আগেই প্রথম কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে। তবে চট্টগ্রামের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম 11 ম্যাচে 7 জয় নিয়ে ইতোমধ্যেই প্লে অফে পৌঁছে গেছে। শেষ ম্যাচে জিতলে তাদের জয় সংখ্যা হবে 8, যা তাদের নেট রান রেটে রংপুরকে পেছনে ফেলতে সাহায্য করবে। রংপুর রাইডার্সও 12 ম্যাচে 8 জয় নিয়ে কোয়ালিফায়ারের দৌড়ে আছে। তবে নেট রান রেটে প্লাস 0.764, তারা চট্টগ্রামের প্লাস 1.534 থেকে পিছিয়ে। তাই মিঠুনের দল যদি শেষ ম্যাচে জয় পায়, তবে বরিশালের সঙ্গে তারা কোয়ালিফায়ারে খেলবে এবং রংপুর নেমে যাবে এলিমিনেটরে। প্লে অফের সমীকরণ নির্ভর করছে 2 ম্যাচের ফলাফলের উপর। খুলনা টাইগার্স জিতলে প্লে অফ নিশ্চিত, হারলে বিদায়। চট্টগ্রাম কিংস জিতলে তারা বরিশালের সঙ্গে কোয়ালিফায়ারে, রংপুর চলে যাবে এলিমিনেটরে। খুলনা হেরে গেলে রাজশাহী প্লে অফে ঢুকে যাবে। রংপুরের ভাগ্য নির্ভর করছে চট্টগ্রামের পারফরমেন্সের উপর। এখন অপেক্ষা কালকের রোমাঞ্চকর 2 লড়াইয়ের। বাঁচা মরার ম্যাচে কারা হাসবে শেষ আসে, কারা দৌড়ে টিকে থাকবে।